পোস্ট নাম এখানটা দেখেন ভ্যাকেন্সি ডিটেলসে কি আছে, পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, পে লেভেল ইন 7 সিপিসি মাধ্যমে আপনাদেরকে স্যালারিটা আপনারা পাবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেটা অনেক দিন ধরে ওয়েটিং লিস্টে ছিল, যাকে আপনারা বলতে পারেন কামিং সুন, তাহলে আজকে এর শর্ট নোটিশটা রিলিজ হয়ে গেছে। এই শর্ট নোটিশ মধ্যে আপনাদেরকে জানাবো এর মধ্যে আপনাদের সিলেকশন প্রসেসটা কিভাবে হবে, মানে এখানে আপনাদের স্টেজ 1, স্টেজ 2 আর আপনাদের মেডিকেলে কি থাকবে এসব নিয়ে আজকে আলোচনা করব। এখানে যদি টোটাল ভ্যাকেন্সি কথা বলি তাহলে টোটাল ভ্যাকেন্সি আপনারা 5696খানা টোটাল এখানে ভ্যাকেন্সি আছে। এই শর্ট নোটিশটা আপনাদের এমপ্লয়মেন্ট নিউজ, যাকে আপনারা এমপ্লয়মেন্ট নিউজ ফলো করেন পেপারটা, সেই এমপ্লয়মেন্ট নিউজ থেকে এই পেপারে আপনাদের নোটিশটা বেরিয়েছে। এটা একটা শর্ট নোটিশ, এই মধ্যে আজকে আপনাদেরকে সব ডিটেলসটা জানাবো। তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, যদি আপনারা স্কিপটা করেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। অনেক বন্ধু এমন আছে যে ভিডিওটা পুরো দেখে না, কিন্তু আগে স্কিপ করে এগিয়ে চলে আর লাস্টে কমেন্ট করে স্যার এর ব্যাপারে একটু বলুন। তাহলে আপনাদের থেকে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন যখনই কোনো নতুন আপডেট আসবে আপনারা সঙ্গে সঙ্গে খবরটা পেয়ে যাবেন। তাহলে চলি ভিডিওটাকে শুরু করি। এখানটা দেখেন, যেমন আপনাদেরকে বললাম এর একটা শর্ট নোটিশ আউট হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ CN নাম্বার 1/2024, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP যাকে আপনারা বলতে পারেন। ইম্পর্টেন্ট ডেটসের তলা আপনারা দেখতে পাচ্ছেন। ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশান এখানটা দেখতে পাবেন 20 জানুয়ারি 2024, মানে 20 তারিখ থেকে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আবেদন শুরু হয়ে যাবে। এর অফিসিয়াল ওয়েবসাইট মানে হলো আপনাদের RRB, যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এটা আপনাদের ফর্ম ফিল আপটা আরম্ভ হয়ে যাবে, তার সাথে এর পুরো ডিটেলসটাও চলে আসবে। এবার এখানটা দেখুন ক্লোজিং ডেট কবে আছে। ক্লোজিং ডেট আপনাদের 19 ফেব্রুয়ারি আছে, 19 ফেব্রুয়ারি 2024। পোস্ট নাম এখানটা দেখেন ভ্যাকেন্সি ডিটেলসে কি আছে, পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, পে লেভেল ইন 7 সিপিসি মাধ্যমে আপনাদেরকে স্যালারিটা আপনারা পাবেন। সেই স্যালারিটা হলো এখানটা দেখেন 19,900 টাকা আপনারা স্যালারিটা পাচ্ছেন। মেডিকেল স্ট্যান্ডার্ডে A1 আপনাদের মেডিকেল স্ট্যান্ডার্ড নেওয়া হবে। আর যেমন এখানে এজ অ্যাজ অন 1 জুলাই 2024 থেকে আপনাদের ডেট অফ বার্থটা মাইনাস করতে হবে। এখানে এজ লিমিট কি রাখা আছে, এখানে এজ লিমিট দেখতে পাচ্ছেন 18 বছর থেকে নিয়ে 30 বছর আপনারা আবেদন করতে পারেন। এখানটা লাস্ট যখন গ্রুপ ডি ভ্যাকেন্সি 2018 সালে যখন বেরিয়েছিল তখন এর বয়স ছিল 18 থেকে 28, কিন্তু তার সাথে 2 বছর বাড়ানো হয়েছিল 18 থেকে 30। কিন্তু এবারে 2024 সালেও এই 18 থেকে 30ই বয়স এর আছে, এখনও কোনো এজ লিমিট বাড়ানো হয়নি। টোটাল ভ্যাকেন্সি এখানটা দেখতে পাচ্ছেন, টোটাল ভ্যাকেন্সি অল RRB 5696খানা। এখানে আপনাদের টোটাল এখানে এখনও জানানো হয়নি যে কোন পোস্টের মধ্যে কটা ভ্যাকেন্সি, ITIদের কত ভ্যাকেন্সি আছে, বা আপনাদের মাধ্যমিক পাস লেভেলে কত ভ্যাকেন্সি, যারা ইঞ্জিনিয়ার করে আছেন তাদের কত ভ্যাকেন্সি। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল স্ট্যান্ডার্ড, যেমন আপনাদেরকে বললাম এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড। জেনারেল ফিটনেস এখানটা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল ফিট ইন অল রেসপেক্টস। এখানটা দেখেন ডিস্টেন্স ভিশন 6/6 আপনাদের উইদাউট গ্লাসেস আপনাদের চোখটা হওয়া চাই, এখানটা সেটা এখানটা দেওয়া আছে, সেই হিসাবে বলছে। কোয়ালিফিকেশান ডিটেলস এখানটা দেখতে পাচ্ছেন আপনারা মাধ্যমিক পাস, তার সাথে আপনাদের ITI পাস, আর যারা ধরুন ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং করে আছেন তাদের জন্য এখানটা আপনাদের শর্ট নোটিশ মাধ্যমে আপনাদেরকে জানানো হয়েছে। এবার আপনাদেরকে আরও ডিটেলসটা আমি জানাচ্ছি। এখানটা দেখেন আপনারা যেমন আপনাদেরকে বললাম, আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন, মাধ্যমিক প্লাস ITI অর ডিপ্লোমা অর ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, সিলেকশন প্রসেসটা আপনাদের কি হবে, প্রথম আপনাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, স্টেজ 2 আপনাদের হবে। তাহলে স্টেজ 1-এ কী আছে, স্টেজ 2-তে কী আছে সেটাও আপনাদেরকে জানাবো। এখানে যে 5696খানা ভ্যাকেন্সি আছে, এখানে মেল আর ফিমেল দুজনই আবেদন এখানটা করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এজ লিমিট ব্যাপার আপনাদেরকে বলে দিয়েছি, 18 বছর থেকে 30 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। কিন্তু এখানে যারা SC ক্যান্ডিডেট, SC ST ক্যান্ডিডেট তাদের জন্য 5 বছর রিল্যাক্সেশন যারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। আর যারা OBC আছেন তাদের 33 বছর অবধি আপনারা আবেদন এখানটা করতে পারেন। যেমন আপনাদেরকে বললাম এখানটা সেটা রিল্যাক্সেশনটা আপনারা পেয়ে যাবেন। দেখেন এখানটা কি বলেছে, এ ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10, 12 অ্যান্ড ডিপ্লোমা। যদি আপনারা কোয়ালিফাই করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন, কিন্তু তার ফুল নোটিশটা যবে থেকে ফর্ম শুরু হবে, তার মানে 20 তারিখ থেকে ফর্ম শুরু হবে, তখন আপনারা ফুল নোটিশ পেয়ে যাবেন। সেখানে আপনারা দেখতে পাবেন কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে, তখন আপনারা দেখতে পাবেন। এবার আপনাদেরকে দেখাই কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফি এখানে দেখতে পাচ্ছেন, যেমন ওদের শর্ট নোটিশও দেওয়া আছে, এখানটা দেখতে পাচ্ছেন আপনারা। অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগবে ক্যাটাগরি জেনারেল OBCদের জন্য 500 টাকা, আর যারা SC ST
এক্স সার্ভিসম্যান, ফিমেল আছেন বা মাইনরিটিজ আছেন, ইকোনমিকলি ব্যাকওয়ার্ড ক্লাসেস আছেন, তাদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানটা আপনাদেরকে পে করতে হবে। এবার দেখেন আপনার স্টেজ 1-এ আপনাদের কি হবে, সিবিটি। এখানটায় দেখেন অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন্স কি থাকবে। এখানটায় দেখেন ম্যাথমেটিক্স 20টা কোশ্চেন 20টা মার্কস, রিজনিং অ্যাবিলিটি এখানটা 25টা কোশ্চেন 25টা মার্কস, জেনারেল সায়েন্স 20টা কোশ্চেন 20টা মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 10টা কোশ্চেন 10টা মার্কস। এখানটা আপনাদের টোটাল কোশ্চেন এখানটা হবে 75খানা আর টোটাল মার্কস আপনাদের 75খানা আপনাদের মার্কস হবে। ডিউরেশন আপনাদের কমপ্লিট 60 মিনিটে আপনাদেরকে স্টেজ 1 আপনাদেরকে পেপারটা কমপ্লিট করতে হবে। এবার আপনাদেরকে স্টেজ 2টা দেখাই। এখানটা দেখেন স্টেজ 2 অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন্স, ম্যাথমেটিক্স 25টা কোশ্চেন 25টা মার্কস, রিজনিং অ্যাবিলিটি 25টা কোশ্চেন 25টা মার্কস, বেসিক ইঞ্জিনিয়ার্স জেনারেল সায়েন্স 40টা কোশ্চেন 40টা মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 10টা কোশ্চেন 10টা মার্কস। টোটাল 100খানা কোশ্চেন থাকবে, প্লাস আপনাদের ট্রেড রিলেভেন্ট থেকে আপনাদের 75টা কোশ্চেন 75টা মার্কস আপনাদের থাকবে। তাহলে টোটাল হয়ে গেল আপনাদের 175টা কোশ্চেন থাকবে আর 175টা আপনাদের মার্কস থাকবে। আপনাদের ডিউরেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানটা 150খানা মিনিট আপনারা এখানটা পাচ্ছেন। সিবিটি 1 বলে দিলাম আপনাদেরকে, সিবিটি 2 বলে দিলাম, মেডিকেল বলে দিলাম, আর তারপরে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, এইগুলো আপনাদের সিলেকশন প্রসেসটা থাকবে। এবার হচ্ছে ব্যাপারটা যে আপনারা এইটা ফর্মটা কবে থেকে, এখানটা দেখেন রিক্রুটমেন্ট প্রসেস ফর ডিটেলস প্লিজ রেফার দ্য সিএন নাম্বার 1/2024 অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট আরআরবি। মানে এই যে আপনারা ফুল নোটিফিকেশানটা পাবেন এর অফিসিয়াল আরআরবি ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। সেটা কবে থেকে আপনারা পাবেন, 20 জানুয়ারি থেকে। তাহলে যখনই এর অফিসিয়াল নোটিফিকেশান আউট হবে আপনারা এই চ্যানেলে সঙ্গে সঙ্গে খবরটা পেয়ে যাবেন, মানে ফুল নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তার সাথে আপনাদেরকে এখানটা হাউ টু অ্যাপ্লাইও আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা কী করে ফর্মটা আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি আপনারা বুঝতে না পান তাহলে কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করবেন, ওখানে আপনাদেরকে বলে দিব। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।